এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকে দুর্গাপুর বাগারপাড়ার যুব সংগঠনের উদ্যোগে 18তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন এবং আপনারা যারাই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা 18তম, কততম? এই এটা কি তোমাদের গল্প করার জায়গা? তোমাদের ভালো না লাগলে এখান থেকে চলে যাও। এটা কততম মাহফিল? 18তম মাহফিল। 18তম মাহফিল থেকে তারা 18তম মাহফিল, এই বছর 17টা চলে গেছে অলরেডি। আজকে 18তম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই এখানে যে ছেলেগুলো বসেছে অনেকের 18 বছর হয়ও নাই এখন, তাই না? অনেকের 18 বছর হয় নাই। কিন্তু যারা প্রাপ্ত সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন, যারা বুদ্ধি বিচক্ষণতা সম্পন্ন ব্যক্তি, যারা ওরা কোথায়? অবাক লাগে। সবাই আমাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি একটা দৃশ্যমান একটা ঘটনা ঘটেছে। সেটা হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া। আমেরিকার মতো দেশ গোটা পৃথিবীতে কি দেয়? অস্ত্র সাপ্লাই দেয়, তাই না? তোমরা বোঝো তো? অস্ত্র সাপ্লাই দেয়। সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। এই দেশের মতো শক্তিশালী দেশে আগুন লেগেছে, তারা আগুনের কোনো বিহিত করতে পারে না। পুরে ছাই হয়ে গেছে। পৃথিবীর যত স্টার আছে সকল স্টারদের বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে। আমেরিকার মতো শক্তিশালী দেশ যেই কোনো মুহূর্তে যেই কোনো স্টেপ নিতে পারে, কিন্তু এই ভয়ঙ্কর প্রতিকূলতায় তারা কোনো কিছুই করতে পারলো না। এতে কি বোঝা যায় জানেন? এতে আবারও প্রমাণ হয় ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক। কিসের মালিক? শ্রেষ্ঠ কৌশলের মালিক আমার আল্লাহ। আসলে বেঈমান কাফেররা না, শুধু মুসলমানের উপরও আল্লাহর গজব ভেয়ে আসছে। বলে কেন? এই যে আজকে এতগুলো ছেলে এখানে এসেছে, আমি দেখলাম
এই যে একটা ছেলের মাথায় টুপি আছে এবং তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে। এই যে ছেলেটাকে, তাকে দেখলে মনে হয় যে সে জান্নাতের বাগানে আসছে, তাকে জান্নাতের বাগানের মেহমান মনে হয়। কিন্তু তোমরা রাগ করো না, তোমরা সবাই এসেছো মাহফিলে, কিন্তু চায়ের দোকান আর মাহফিলের মধ্যে তোমরা কম্পেয়ার করতে পারো না। রাস্তা এবং এই জান্নাতের বাগানের মধ্যে তোমরা ডিসটেন্স তৈরি করতে পারো না। চায়ের দোকান আর মাহফিল এক জিনিস নয়, বাজার আর মসজিদ এক জিনিস নয়। তোমাদের কাউকে, এক একটা ছেলের পরনে দেখলাম যে বিভিন্ন ডিজাইনের শো পরা। কি পরা? শো পরা। তোমরা তো জানো আজকে তোমাদের এখানে মাহফিল হচ্ছে। কি হচ্ছে? মাহফিল হচ্ছে। মাহফিলে আসতে হলে কি পবিত্রতা লাগে না? তোমাদেরকে এই যে একটা ছেলে ঢুকছে শো নিয়ে, এই যে আরেকটা শো নিয়ে এসে অলরেডি বসে গেছে। এই যেটা, এই যে তোমাদের যে মানে এই যে তোমাদের যে অবহেলা, এই যে জায়গাটা কি, এটা যে বুঝতে না পারার মতো যে মেন্টালিটি, এটা তোমরা একজন মুসলমান হিসাবে অত্যন্ত লজ্জাজনক এবং বিপজ্জনক। আজকে তোমাদের এই মানসিকতা তোমাদেরকে অবর্ণনীয় যে কষ্টের জায়গা জাহান্নাম, তোমাদের জন্য সেই কষ্টের জায়গা বরাদ্দ হবে। কেন জানো? কারণ তোমরা অত্যন্ত উদাসীন। কি কি অত্যন্ত উদাসীন। তোমাকে মনে করতে হবে মাহফিলে আসলে গুনাহ ঝরে যায়, বাজারে গেলে গুনাহ যুক্ত হয়। কি হয়? কারণ বাজারে যখন যাবে তুমি কোলাহল পরিবেশে যখন যাবে, ওই জায়গাটা হলো কি নোংরা একটা পরিবেশ, যেখানে গেলে আর কিছু হোক বা না হোক ফার্স্ট টাইমে একটা জিনিস হয়, সেটা হলো চোখের জিনা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের যখন জিনা হয়, চোখ যখন নোংরা জিনিস দেখে, তখন এই নোংরামিটা এসে কলবে বাসা বাঁধে। যখন কলবের মধ্যে নোংরামিটা বাসা বাঁধে, তখনই কিন্তু কি হয়? বসে তখনই কিন্তু কি হয়? মানুষের নফসের ফিজিক্যাল নোংরামি মানুষের মধ্য দিয়ে শুরু হয়। এই জায়গাগুলো যেন শুরু না হয়, সেই জায়গা, সেই জিনিস সম্পর্কে, সেই জায়গা সম্পর্কে বোঝানোর জন্যই আজকের এই মাহফিল। আমার কাছে অবাক লাগে, শুধু এই তোমাদের এই এলাকায় না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। শুধু একটা মাত্র জিনিস, সেটা হলো মোবাইল। এই যে দেখো, এই যে তিনটা আবার আসছে, তিনটার পায়ে শো পরা, ক্যাচ। কি পরা? কথা বলে না, এটা কি ক্যাচ? এটা বাস্তব কথা না? এটা কি বাস্তব কিনা? তোমরা বলো, আমি কি অবাস্তব কথা বলছি? একজন মাহফিল তো পবিত্র জায়গা, জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনা হবে। এখানে আসলে কি করতে হবে? ফার্স্ট টাইম ওযু করতে হবে। কিন্তু শো পরার পরে কি ওযু করা যায়? কিন্তু তোমাদের শো পরার পরে তোমাদেরকে দেখে মনে হচ্ছে এটা একটা শুটিং স্পট। তোমরা জাস্ট একটু দেখতে এসেছো, পরিদর্শন করতে এসেছো। এটা কিন্তু পরিদর্শন করার জায়গা নয়, এটা হলো একটা ক্লাস। এটা প্রফেশনাল, একটা টিচিং প্রফেশন। এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি তোমাদেরকে বলি, মোবাইল এই যে বললাম, আমাদের যে যুব সমাজ, সারা বাংলাদেশে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমি দেখতে পাই তোমরা জীবন্ত জাহান্নামের মধ্যে আছো। কোথায় আছো? জীবন্ত জাহান্নামে। কেন জানো? আমি তোমাদেরকে বলি, তোমাদের কাছে মোবাইল আছে না? কথা বলো, আছে না তোমাদের কাছে মোবাইল? এই মোবাইলটার মাধ্যমে আমরা যা দেখি, যা শিখি, এগুলো কি মুসলমানদের কাজকর্ম নাকি বেঈমান কাফেরদের কাজকর্ম? কথা বলো, কার? বেঈমান কাফেররা কি তোমাদের বন্ধু নাকি শত্রু? এটা কি তোমরা জানো? তোমরা কেউ জানো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন নেগেটিভ এন্ড পজিটিভ এই দুটোকে তিনি আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ হলো কি? জাহান্নাম। কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। এখন মুত্তাকি কারা? যারা মুসলমান তারা। মুত্তাকি কারা? যারা মুসলমান তারা। কিন্তু আমরা নামের মুসলমান যদি হই, এই মুসলমানিত্ব দিয়ে কি আল্লাহর দিদার পর্যন্ত যাওয়া সম্ভব? কথা বলো, সম্ভব? তোমরা আমার কথাটা দয়া করে একটু শোনো, যেহেতু এসেছো।
আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের কাছে তোমাদের শিক্ষক হয়ে এসেছি। আমার কাছে আফসোস লাগছে, তোমার বাড়ি এখানে, আমার বাড়ি ওখানে, কিন্তু তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও মুসলমান, আমিও মুসলমান। কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা যখন তাদের ধর্মীয় চর্চা করে, তোমরা দেখবা তাদের মধ্যে কত মনোযোগ, তাদের মধ্যে কত উৎসাহ, কত উদ্দীপনা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ তোমাকে, আমাকে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মন মতো করে বানিয়েছে, এটা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেটার নাম হলো সূরা 3। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইংলিশে যেটাকে বলা হয় বিউটিফুল শেপ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে, যেটা অত্যন্ত সুন্দর। এই সুন্দর করে মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, তোমাকে, আমাদেরকে সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা রাস্তা তিনি ওপেনিং করে দিয়েছে। সেই সুন্দর রাস্তাটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সেই ইসলামের মধ্যে তোমার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কি আছে? পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। এখন কি আমাদের বাংলাদেশের ছেলেরা কি ইসলামের সুশীতল ছায়াতলে আছে? নাই, নাই। কার? তারা বেঈমান কাফিরদের কি শুধু ফলো করছে। বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এখন তুমি বেঈমান কাফিরকে ফলো করছো বিধায় আজকে তোমার মাহফিলকে তুমি চিনতে পারো না। আজকের মাহফিলে আসতে হলে তোমাকে কোন সাজে সাজতে হবে সেটা তুমি জানো না। আজকের মাহফিলে আসতে হলে, বসতে হলে তোমাকে কোন মানসিকতা নিয়ে বসতে হবে তুমি সেটা জানো না। কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তোমার জীবনে যা তোমাকে আপন করে ঘিরে রেখেছে, প্রত্যেকটা জিনিস বেঈমান কাফেরদের। কার? বেঈমান কাফেররা। আল্লাহ বলেছে, তোমার আমার, আমাদের কি প্রকাশ্য শত্রু। কি? আল্লাহ আরো বলেছেন, ওরা যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেছেন, ইউ হ্যাভ টু গো টু হেল। মাস্ট বি, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। আর মুত্তাকি যারা, আমরা মুসলমান, আমাদের মধ্যেই মুত্তাকি আছে। সব মুসলমান কিন্তু মুত্তাকি নয়। আমাদের মধ্যে মুত্তাকি আছে। মুত্তাকিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউ গো টু প্যারাডাইস। আল্লাহ মুত্তাকিনদেরকে আল্লাহ ওয়াদা করবে, তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? আলোচনা শুনতে হলে তোমাদেরকে ওই মেন্টালিটি এখানে প্রেজেন্ট করতে হবে। এই দিক দিয়ে কাপড়টাকে একটু এই দিক দিয়ে তোমরা বলো যে কেউ যেন এরকম না করে। বাচ্চারা, আমি কি বলি তোমরা আমার দিকে তাকাও। যুবক ভাইদেরকে বলছি, আমার বাবারা যারা আসছেন আপনাদেরকে বলছি, আমি মনে করি আজকে এই যুবকদের এই পথভ্রষ্ট হওয়ার পিছনে আপনারা যারা অভিভাবক, আপনারা যারা বাবা মা যার জন্য দায়ী, তার কারণ হলো আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করতে পারেন নাই। পারেছেন? পারেন নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আরেক জোরে সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন। আপনি রাতে, আমরা আজকে রাত হয়ে গেছে না, আমরা রাতে এসেছি। সুবহানাল্লাহ হলো জান্নাতের মেহমান। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছেন। আমার রাসূল বলেছেন, জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। রাতের ডিনারের মধ্যে ব্যবস্থার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। আমি কি বলতে চাই, এখানে আলোচনা শুনতে হলে লাগবে উত্তম মানসিকতা। কি?
উত্তম মানসিকতা। আরেকটা বিষয় হলো জবানটাকে বন্ধ রাখতে হবে। জবানটাকে কি করা যাবে না, এলোমেলো ভাবে কাজে লাগানো যাবে না। আলোচনা শুনতে হলে স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে। কারণ আমি আজকে অবস্থা দেখে আমি একটা হেডলাইন দিয়েছি, আজকের আলোচনার শিরোনাম হলো এই এটা কি এখানে খাওয়ার জায়গা? এখানে কেউ বোর্ড বাদাম পকেটে ঢুকাও, এখানে কিচ্ছু খাওয়া যাবে না। বোর্ড বাদাম পান এগুলো কিছু খাওয়া যাবে না, কারণ এটা একটা ক্লাস। এটা কি? আমি তোমাদেরকে আজকে শিক্ষা দেওয়ার জন্য আসছি এখানে। তোমরা যদি বুদ্ধিমান হও, তোমরা যদি ইন্টেলিজেন্ট হও, তাহলে তোমরা এখান থেকে কি করতে পারবে? কিছু নিতে পারবে। আর যদি মনে করো যে জাস্ট ফর্মালিটি মেনটেন করছি, হুজুর আসছে একটু আলোচনা করলো, কি বললো না বললো সেটা দেখার বিষয় নয়, একটু শুনলাম চলে গেলাম, এই বসা চেয়ে না বসা অনেক বেটার, অনেক বেটার। আমি আজকে আলোচনায় হেডলাইন দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে কে? আল্লাহ। আমি আজকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো পরকালীন জীবন, বর্জখী জীবনের যে ভয়াবহতা। কি বর্জখী জীবন? মানে কবর থেকে যে বাকি জীবনটা। কোন জীবনটা? কবরের পরে যে বাকি জীবনটা আছে, সেই জীবন সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিব। তোমরা যদি বিবেকবান হও, আমি একবার বলছি, এখানে বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, একজন আরেকজনের সাথে কথাও বলা যাবে না। এটা জান্নাতের বাগান। এই বাগানে আমাদেরকে যদি আমরা আদবের সাথে বসতে পারি তাহলে আমার লাভ হবে। যেমন আমি বলি, কেমন লাভ হবে? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যদি কেউ 80 বার যদি দরুদ পড়ো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে দেখে দেখে বলছি রে, আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। দুরুদ is the most excellent prayer Muslim religion। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আমি জিকির করেছি, তোমরা জিকির করোনি। আমি তোমাদেরকে বলি, আমার দিকে তাকাও ভাই, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আমি চলে যাব। আমি তোমাদের কাছে আজকে আমার জীবনে প্রথম আসা তোমাদের এখানে। আমার জীবনে কোনোদিন আমি আসিনি। আমি এসেছি তোমাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য। দুরুদ পড়লে লাভ না লস? নবীজি বলেছেন, পৃথিবীর বুকে তুমি যত বেশি দরুদ পড়বা, তুমি কাল হাসরের দিন প্রাণের নবীজির তত বেশি কাছাকাছি থাকতে পারবা। নবীজির কাছে যদি কেউ থাকে, তার কোনো ভয় আসেনি, তার কোনো বিপদ আসেনি। কোনো ভয়, কোনো বিপদ নাই রে, কোনো বিপদ নাই। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা, নবীর প্রেম আল্লাহর কাছে বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মজার একটা খবর, আমরা জিকির করি কি করি না? কথা বলে না? মনে রাখতে হবে, জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ কোরআনে বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি কি বলি আপনারা আমার দিকে তাকান। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে না শুনলে আপনারা কিচ্ছু বুঝবেন না। এরা আসুক বসুক, যে জায়গায় পারবে বসবে, আপনারা আমার কথার দিকে খেয়াল করেন।
দুরুদ নিয়ে কি বলেছি বুঝতে পারছেন? ছোট্ট করে এই দুরুদ কি এখন আছে? নাই। এখনকার ছেলেরা তো পড়েই না, এখনকার ছেলেরা তো মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। বোঝে না। এই যে জিকির, জিকির হলো বাংলা শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ করা, আরবিতে বলা হয় কি? জিকির। ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কওদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আর জোরে সুবহানাল্লাহ। এখন জিকিরটা কি? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা, ওঠাও মাওলার জিকির। কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, এটাও আল্লাহর জিকির। নামাজে দাঁড়িয়েছো, এটাও মাওলার জিকির। ও বন্ধু হজে গেছো, সেটাও জিকির। এখন আমি বলবো জিকির করলে লাভটা কি হবে? জিকির করলে ফায়দা কি হবে? জিকির করলে তোমার জীবনে নিয়ামত কতটুকু তুমি পাবে? জিকির কাকে বলে? ও বন্ধু বাবা দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। তার মানে একজন বান্দা আল্লাহকে যেমন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন হবে। বলে হুজুর এক্সাম্পল, তার পরিপূর্ণতা, তার বাস্তব রূপটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাগুলোর প্রতি 1 গজ পরিমাণ এগিয়ে আসি। আমার নবীজি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এবার আমার আল্লাহ দেখে দেখে বললেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। এবার আমার নবী তিনি আরো জানিয়ে দিয়েছেন তোমরা শুনে রাখো, পৃথিবীতে তোমরা যদি কোনো নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করো, মাওলা কথা দিয়েছে তুমি পৃথিবীতে বসে নরমাল জলসায় আল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমার জিকির করবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জিকিরের মূল জিকির হলো বন্ধু আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। যেমন জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো নামাজ। এখনকার ছেলেরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? মসজিদে যায় না, যাও জুমার দিন মসজিদে যায়, ওই বন্ধু সবার পরে মসজিদে যায়, ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরাইলে তারপরে সঙ্গে সঙ্গে বের হয়ে যায়। আগের সুন্নাত নামাজ পড়ে না, পরের সুন্নাত নামাজ নফল নামাজ পড়ে না। এই নামাজ দিয়ে কখনোই আল্লাহর দিদার পাওয়া যায় না। তোমাদেরকে আজকে আমি বলে যাই, হৃদয় উজাড় করে যদি নামাজ পড়তে পারো, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার
আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু কথা দিয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার দিকে তাকান, আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের কারণে গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের পাতা ঝরতে দেখে তিনি গাছের ডাল ধরলেন, ধরার পরে এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের দিনে শীতের কারণে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে রে। ওই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়েছে, ঠিক আল্লাহর বান্দা যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগিয়ে দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। ঝরে ঝরে বলেন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো, আমার আলোচনার বিষয় হলো আজকে আপনাদেরকে বাঁচানো, কি আপনাদেরকে বাঁচানো, রাস্তা দেখানো। ও বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, যদি আপনি প্রাণ উজাড় করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে যদি আপনি জিকির করতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তনটা কেমন করে আসবে আমার দিকে তাকান। আমার নবীজি বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গ্যাফের গুনাহ maaf হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা তুমি সঠিকভাবে পড়লে মাঝখানের গুনাহ maaf হয়ে যায়। এক রমজান থেকে আরেক রমজান তুমি সঠিকভাবে পালন করলে মাঝখানের গুনাহগুলি maaf হয়ে যায়। তবে আমার নবী বলেছেন শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। এখন আমি বলে দিলাম এই কারণে জিকিরের সম্পর্কে, তুমি যা করো ভালো কাজ সব আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ করতে লাগলে ডাক দিলা এটাও আল্লাহর জিকির, থামিয়ে দিলা এটাও আল্লাহর জিকির। আর যদি বলো হুজুর না 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 আমি আপনার কথা শুনবো না, আমি আপনার কথা মানবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার মতো করে চলবো, তাহলে তোমাদের জন্য বন্ধু 2টা মেসেজ আমি দিব। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে তোমাদের এই গ্রামের যুবকেরা টুপি পরো নাই, পাঞ্জাবি পরো নাই, বেঈমান কাফেরদেরকে ফলো করে করে তাদের মতো স্টাইলিস্ট করে তোমরা চলাফেরা করছো দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার বিলাসিতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন এই দুনিয়ার জীবনে এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই না। নাউজুবিল্লাহ বলে না, এই পৃথিবী কি, এই পৃথিবীর জীবন কি ধোঁকা? কে বলেছে? আল্লাহ। এবার বন্ধু তোমরা আমার দিকে তাকাও, প্রাণটা খুলে কথাগুলো শোনো। এই পৃথিবীর মানুষ সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, অন্যের হক নষ্ট করে, কিসের জন্য? পৃথিবীর সম্পদ বাড়ানোর জন্য এবং নিজে চলে যাওয়ার পরে সন্তানদেরকে দিয়ে দেওয়ার জন্য। ঠিক না বাজে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, আমার দিকে তাকাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন তোমার সম্পদ সন্তান কোনোটাই কোনো কাজে আসবে না। তাহলে তুমি কি করছো? দেখো কত ভয়ঙ্করতা। আল্লাহ একদিকে মুমিনের জন্য হয়ে যাবে প্রেমিক, প্রেমময়, আর যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে মানেনি তাদের জন্য হয়ে যাবে বন্ধু সর্বোচ্চ কঠোর। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছে বন্ধু আমার দিকে তোমরা তাকাও, কথাগুলো শোনো। এই যে জাহান্নাম মানুষের জন্য বরাদ্দ,
তার জন্য আমি তোমাদেরকে বলি, তোমরা তোমাদের মন করা মতো চলাফেরা করছে। একটা অপরাধের কথা বলি, তুমি যদি নামাজ নামক জিকিরটা যদি সঠিকভাবে করতে পারো, নামাজ নামক ইবাদত যদি তুমি সঠিকভাবে করতে পারো, তোমার জীবনে কোনো নোংরামি থাকবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। সূরা আনকাবুতের মধ্যে এসেছে, তুমি নামাজ নামক জিকির করতে পারো না, এই জন্য তুমি খারাপ কাজও ছাড়তে পারো না। আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে, আমাদের বাংলাদেশে, আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুদ মানুষ কেন খায়? একমাত্র নামাজ সঠিকভাবে পড়তে পারে না, আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারে না। বলে, হুজুর সুদের কাছে আসলেন কেন? এখন মানুষ জমিনে হাল চাষ করে না, মাঠে খালি মাঠ পড়ে আছে, সেখানে মানুষ ফসল বনে না। কিছু টাকা আছে বন্ধু, নামাজ রোজা কিছুই নাই। ভালো ভালো খাওয়ার আশায়, ভালো ভালো পড়ার আশায় সে সুদের সাথে যুক্ত হয়ে গেল। এই বন্ধুরে আমার নবীজি যখন মেরাজে গেলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে আমার আপনার প্রাণে নবী দেখতে পেলে জাহান্নামের মধ্যে এক একটা মানুষের পেট এক একটা ঘোড়ের মতো বড় বড়। এবার আমার নবীজি জিবরিলকে প্রশ্ন করলেন, ভাই জিবরিল বলে দাও, এই মানুষটা কে? তার অপরাধ কি? তার পেট ঘোড়ের মতো বড় বড় দেখা যায়। এবার জিবরিল দেখে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এইটা হলো দুনিয়ার সুদখোর। আমার নবীজি বললেন, রে জিবরিল, আমি তার পেটটার দিকে নজর দিয়ে দেখলাম, তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা তার জন্য আযাব কিনা? এটা তার জন্য বিপদ কিনা? আরো জোরে বলেন না, বিপদ না? শুধু বিপদ নয়, মহাবিপদ বন্ধু। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আর একটা হাদিসের একটা অংশ, সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, আমি আমার সঙ্গীদের সাথে আমি সফরে বের হলাম। স্বপ্ন যোগে বের হওয়ার পরে আমি নবী অনেক দৃশ্য দেখলাম। এর মধ্যে একটা দৃশ্য আমি দেখতে পাইলাম, একটা মানুষ রক্তের নদীতে সাঁতার কাটে, রক্তের নদীতে সাঁতার কেটে কেটে সে কূলের দিকে আসতে চায়, পাড়ের দিকে আসতে চায়। কিন্তু সে পাড়ে যখন আসতে চায়, পাড়ের মধ্যে আরেকজন বড় পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কোলে আসতে চাইলেই তাকে পাথর মারে, কোলে আসতে চাইলেই তাকে পাথর মারে। নবীজি বললেন, আমার সঙ্গী হলো ফেরেশতারা। আমি আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম, এই মানুষটা কে? রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, কিন্তু তাকে কোলে আসতে দেওয়া হয় না। কেন? কেন? কারণ সে পৃথিবীর বুকে সুদ খেয়েছে। তখন ফেরেশতারা বলল, নবী গো, এটা তার সাজা গো নবী, এই রক্তের নদীর মধ্যে তাকে থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? এই কারণে থাকতে হবে, সেই পৃথিবীতে সুদ নামক ব্যবসার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের বডির রক্ত চষে নিয়েছে। কথা বলেন না কেন? এটা তার জন্য দুঃখ কিনা? এটা তার জন্য আযাব কিনা? শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি কম আযাব হবে রে আগুনের একটা জোড়া জুতা। কি? জাহান্নামীকে আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতা যখন পরিয়ে দিবে, তার মাথা বন্ধু গরুর গোশতের পাতিলের মতো, বিবারের গোশতের পাতিলের চাইতে আরো ভয়ঙ্কর ভাবে তার মাথাটা উত্তপ্ত হয়ে যাবে, উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। ও বন্ধু, তার এই দুঃখ, তার এই যন্ত্রণা সেদিন কেউ নেবে না ভাব। এবার আপনারা বুঝতে পারেন যে হুজুর আগুনটা কেমন হবে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দোজাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন কি আল্লাহ
রাব্বুল আলামিন 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই না না, এই আগুনে হবে না, এই আগুনে হবে না। তিনি আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। তিনি বললেন না এই আগুনে হবে না, আরো 1000 বছর তিনি তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামী পাপী ক্যারেক্টারলেস পিপলদের জন্য, ক্যারেক্টারলেস পারসনদের জন্য, ম্যানদের জন্য আমার আল্লাহ ভয়ঙ্কর জাহান্নাম বরাদ্দ করে রেখেছে বন্ধু। সেদিন চিৎকার করবে, কান্নাকাটি করবে, হাহাকার করবে। সেদিন তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না, তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। শুধু এখানে এখান্ত নয়, ও বন্ধু জাহান্নামীদের ভয়ঙ্করতার কোনো শেষ নাই। এই পৃথিবীর বুকে জোর জুলুম অন্যায় অত্যাচার যাই করি, টাকা উপার্জন করি কিসের জন্য? খাবারের জন্য, ঠিক কিনা বলে? খাবারের জন্য, পোশাকের জন্য, কিসের জন্য? কথা বলেন না। ভালো খাবার খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, তাই কিনা? আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আযাব সম্পর্কে একটু বোঝাই, না হয় আপনারা বুঝতে পারবেন না। ও বন্ধু, অপরাধী ছোট হোক বা বড় হোক, আপনি কখনো এটাকে ছোট করে দেখতে পারবেন না। আল্লাহর পবিত্র কোরআন কালামে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীরা পৃথিবীর বুকে জোর জুলুম অন্যায় অত্যাচার করে, টাকা উপার্জন করে ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা দিয়েছে, সকল জাহান্নামী, সকল পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবারটা কি গো নবী? এই তিনাতুল খাবারটা কি? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিদ্রানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম, তিনটার একটা কি কোনো মানুষ খেতে পারবে? পুজ চিনতে পারছেন? মানুষের শরীরে ফোড়া হয় না, কথা বলেন না। আবার অনেক সময় কেটে গেলে জখম হইলে ইনফেকশন হয়ে রক্ত বের হয় কিনা? এইরকম নোংরা পচা দুর্গন্ধযুক্ত আরেকটা জাহান্নামীর বডি, পচা নিংড়ানো রক্ত, পুজ জাহান্নামীকে খেতে দেওয়া হবে। ও বন্ধু, সেদিন তাকে খাইতে হবে। এইটা কি কখনোই খাওয়া সম্ভব? কোনদিন সম্ভব? কোনদিন এটা খাওয়া সম্ভব নয়। আল্লাহর কোরআন খুঁজে দেখলাম, ওই জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুমটা কি? এটা কাঁটাযুক্ত একটা বিষাক্ত ফল। এত বিষাক্ত বন্ধু, বর্তমানে আপনাদের এই জমিনে যদি একটা ফোঁটা জাক্কুমের রস পড়ে, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মাটিতে কোনো ফসল ফলবে না। কারণ এই একটা ফোঁটা জাক্কুম আপনাদের এই জমিনে পড়লে শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? বিষাক্ত হয়ে যাবে, একেবারে বিষ হয়ে যাবে। এত জঘন্য, এত ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে রে, যেটা বন্ধ বলা যায় না, সহ্য করা যায় না। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো, এই পৃথিবীতে যখন মানুষ কাজ করতে করতে টায়ার্ড ফিল করে, মানে সে যখন নিজেকে দুর্বল মনে করে, একটুখানি তাকে দুর্বল মনে করি, তখন কিন্তু মানুষ আর কিছু না চাইলেও পানি পান করতে চায়। কথা বলে না? চাই কি চায় না? দেখবেন মানুষ যখন ক্লান্ত থাকে টিউবওয়েলের পানি খেতে চায় না, যখন সাথে সাথে মোটরের পানি ছাড়া হয় সাপ্লাইয়ের পানি খেতে চায় না, তখন মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে একদম
ঠান্ডা পানি, অনেক সময় ঠান্ডা পানিতেও তার তৃপ্তি মিটে না। আইসক্রিম খায় কি খায় না? বরফ যেমন রমজান মাসে দেখবেন যতই শীত বা গরম থাকুক, রমজান মাসে কিন্তু মানুষ শরবতের সাথে একটু হলো বরফ দেয়। অন্যথায় যাদের ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি করে তারা কি করে? শরবতের সাথে মিলাইয়া খায়, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য। বলে হুজুর এখানে কেন আসলেন? জাহান্নামে যারা যাবে, অপরাধী যারা হবে, তাদের এমন ভয়ঙ্কর পরিণতি হবে রে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, জীবনে গুনাহ করো না, অন্যায় করো না, কোরআন হাদিসের আইন অমান্য করো না, কোরআন হাদিসের আইনকে অমান্য করো না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাও। কেন গো? এই কারণে তোমাকে প্রেমের ডুরি লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদের যখন কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ছেদ করে যাবে, পানির তৃষ্ণায় যখন তারা পাগল পারা হয়ে যাবে, আমার দিকে তাকান, কি করবে? যখন পানির তৃষ্ণা লাগবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথায় ঢেলে দিতে দেরি, এই পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকবে। কোথায়? পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে গলে 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 পড়তে থাকবে। আমার দিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো বন্ধু, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এদিকে তাকান, সবচেয়ে বড় যেটা দুঃখের খবর, সবচেয়ে বড় যেটা আফসোসের ব্যাপার, সবচেয়ে বড় যেটা ভয়ঙ্কর খবর, এই খবরটা হলো বন্ধু, আমার দিকে তাকান, আপনি জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে বলি, কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে।